আসসালামু আলাইকুম, আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সেটা হচ্ছে দেখো, এখন তোমাদের কিন্তু আমি নিয়ে আসছি ব্যাটস সাইড। তো তোমরা হচ্ছে ইতিমধ্যেই আমার ভিডিও পেয়ে গেছো, সেখানে তোমরা দেখেছো যে আমি হচ্ছে গুড সাইড দিয়েছি, এখন হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে ব্যাট সাইড। তো তোমাদের যেমন হচ্ছে গুড সাইড নিয়েও আসতে পারে এবং হচ্ছে তোমাদের ব্যাট সাইড নিয়েও আসতে পারে। তো এখন দেখো আমরা হচ্ছে যেটা নিয়ে হচ্ছে আলোচনা করবো সেটা হচ্ছে ব্যাট সাইড। তো তুমি হচ্ছে একটি ডায়লগ দিয়ে হচ্ছে দেখো তোমাদের যে ইলিটারেসি, তারপর হচ্ছে ট্রাফিক জ্যাম, রোড অ্যাক্সিডেন্ট, এনভায়রনমেন্ট পলিউশন, লোড শেডিং, ড্রাগ এডিকশন, গ্রিন হাউস, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ডিফরেস্টেশন। তোমরা যদি পারো তাহলে হচ্ছে তোমার বই থেকে এটা বিশেষ করে ভালো করে পড়ে নিও। আর তোমাদের কাছে ডিফরেস্টেশন এটা আমার কাছে মনে হয় যেটা আসতে পারে, এটা খুবই গুরুত্বপূর্ণ এই বছরের জন্য। এবং হচ্ছে ইলিটারেসি এটাও ভালো করে একটু পড়ে নিতে পারো। তো যারা হচ্ছে একেবারেই পড়তে পারো না, যাদের হচ্ছে মুখস্থ বিদ্যা খুবই 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 খারাপ, তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা। এবং হচ্ছে তুমি পরীক্ষার হলে কিছু না লিখে আসার চাইতে আমার কাছে মনে হয় যে এটা লিখে দিয়ে আসলে তুমি যদি ভালো করে লিখতে পারো এবং কিছু মডিফাই করতে পারো তাহলে 6-7 পাওয়া কিন্তু খুবই ইজি ব্যাপার। তো দেখো আমরা চলে কিভাবে লিখবা। গুড সাইডে যেভাবে ছিল ব্যাড সাইডেও সেমই ওয়ে। তো অ্যান্সার হচ্ছে প্রথমে দিবা হচ্ছে এই ডায়লগ বিটুইন, তারপর হচ্ছে মাইসেলফ থাকবে মাইসেলফ, এবং হচ্ছে তোমার যদি নাম দেওয়া থাকে ইউ আর এ সোহান অ্যান্ড ইউর ফ্রেন্ড রোহান এরকম কিছু থাকে, তো ওটা বসাই দিবা এখানে। অ্যাবাউট যে টপিক সম্পর্কে আসবে, যদি এনভায়রনমেন্ট পুলিশ সম্পর্কে আসে তাহলে তুমি অ্যাবাউট এনভায়রনমেন্ট পুলিশ সম্পর্কে দিয়ে দিবা। ইজ গিভেন ব্লু, তারপর দেখো হচ্ছে মিন। তো দেখো কি বলছে যে হ্যালো সুমি হাউ আর ইউ। তো সেম ওয়েতে দেখো আবার হচ্ছে বলছে একই কথা যে হ্যালো সুমি হাউ আর ইউ, তুমি কেমন আছো। সুমি ওরা কিন্তু দিচ্ছে আই এম ফাইন অ্যান্ড ইউ। তারপর মিম আমার তো দিয়েছে হচ্ছে আই এম অলসো ফাইন। আর ইউ বিজি নাও, তুমি কি হচ্ছে এখন কি বিজি আছো নাকি। তাহলে সুমি দেখো কি বলছে না নো হোয়াই। তারপর বলছে মিম অ্যাকচুয়ালি আই ওয়ান্ট টু টক উইথ ইউ অ্যাবাউট এ সিরিয়াস ম্যাটার। দেখো আমি কিন্তু সেম আগে যেভাবে গুড সাইডে যেটা দিয়েছিলাম এই সাইড এইখানেও কিন্তু সেম, এই যে বলতে গেলে এই যে এর মধ্যে কিন্তু গুড সাইড আর ব্যাড সাইড কিন্তু পুরোটাই কিন্তু সেম। এই জন্য হচ্ছে আমি লিখে দিলাম, আবার ভাবলাম যে ব্যাড সাইডটাও লিখে দিই। তো দেখো এখানে কিন্তু এতটুকু কিন্তু গুড সাইড আর ব্যাড সাইডের জন্য কিন্তু সেম, যেহেতু তোমাদের কালকের পরের দিন পরীক্ষা, তো তুমি যাতে সহজেই মনে রাখতে পারো সেই জন্য হচ্ছে এটা বানানো। তারপর দেখো কি বলছে, সে বলছে অ্যাকচুয়ালি আই ওয়ান্ট টু টক উইথ ইউ অ্যাবাউট এ সিরিয়াস ম্যাটার। তুমি হচ্ছে আমি তোমাকে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে তোমাকে আলোচনা করতে চাই, তোমাকে বলতে চাই। তাহলে কি বলছে, সুমি অফকোর্স ইউ ক্যান আস্ক মি হোয়াট এভার ইউ ওয়ান্ট টু নো। তুমি আমাকে অবশ্যই জিজ্ঞেস করতে পারো তুমি কি জানতে চাও আমার কাছে। তাহলে কি বলছে মিম কি বলছে ডু ইউ নো অ্যাবাউট দ্য ব্যাড ইফেক্ট অফ, যেই সম্পর্কে আসবে সেটা লিখে দিবা। তো দেখো ডু ইউ নো অ্যাবাউট দ্য ব্যাড ইফেক্টস বলছে যে তুমি হচ্ছে কি তুমি কি জানো এই সম্পর্কে, তুমি জানো এটা খারাপ দিক বা এটার খারাপ প্রভাব কি। যেমন হচ্ছে ট্রাফিক জ্যামের খারাপ প্রভাবটা সম্পর্কে লিখতে হবে, রোড অ্যাক্সিডেন্ট সম্পর্কে প্রভাব লিখতে হবে, এনভায়রনমেন্ট পলিউশন, লোড শেডিং, ডিফরেস্টেশন, তারপর হচ্ছে ইলিটারেসি, এখানে আছে এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন আসতে পারে, যেটাই আসুন না কেন ভাই এটা লিখে দিলে হবে। কিন্তু আমার কাছে মনে হয় যে তুমি নিজে থেকে আরেকটু কিছু দুই একটা লাইন যে সম্পর্কে আসবে সেই সম্পর্কে একটু লেখার চেষ্টা করবা বা ট্রাই করবা। যদি একেবারে না পারো তখন শুধুমাত্র এটা লিখে দিও। আর যদি একটু মনে হয় যে আমি বানায় কিছু লিখতে পারি তাহলে তুমি অবশ্যই এগুলোর সাথে আরো 2-3টা লাইন নিজের ব্যক্তিগত সেন্টেন্সে যেই টাইপের আসবে সেটার সাথে সামঞ্জস্য রেখে 2-3টা লাইন লেখার চেষ্টা করো, তাহলে তুমি হচ্ছে এখানে 7-এর জায়গায় 8ও পেতে পারো। ঠিক আছে। তারপর দেখো সুমি বলছে ইয়েস আই নো। পরে বলছে মিম বলছে প্লিজ গিভ মি সাম ইনফরমেশন অ্যাবাউট দিস, মানে যে সম্পর্কে বলছে ডিফরেস্টেশন, মানে এটা অ্যাবাউট মানে এই সম্পর্কে আমাকে কিছু বলো বা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দাও। পরে সুমি বলছে, তারপরে আমি এখানে ধরো ডিফরেস্টেশন ইজ, তার ডিফরেস্টেশন যেটা বলি আমার কাছে কেন জানি মনে হয় ডিফরেস্টেশনটা আসতে পারে, এই জন্য বারবার বলতেছি। সুমি বললো ইজ ডিফরেস্টেশন বা যেটাই আসলে এখানে বসাই দিল ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্রবলেমস not only in our country but also all over the world। বলছে এটা কি আমাদের দেশেরই সমস্যা না, এটা হচ্ছে সমগ্র বিশ্বের সমস্যা। তবে it brings bad effect in our life, কারণ এটা আমাদের জীবনে মানে আমাদের জীবনে কি একটা খারাপ প্রভাব ফেলে। তাহলে কি বলছে sometimes it also affects us normal way of living। বলছে এটা মাঝে মধ্যে আমাদের যে বসবাস করি বা জীবন পরিচালনা করি এটার মধ্যেও কিন্তু অনেক সময় প্রভাবিত করতে পারে বা প্রভাব ফেলতে পারে। তারপর দেখো কি বলছে মিম বলছে এতটুকু, তুমি দেখো এখন দেখো আমি বললাম এখান যে চাই যে তুমি কি যে সম্পর্কে আসবে তুমি কি চাইলে আর 2-3টা লাইন কি বাড়া লিখতে পারো না, অবশ্যই পারো আর তুমি অবশ্যই পারবাও। তাহলে যেগুলো সম্পর্কে আসো তুমি ধরো 2-একটা সেন্টেন্স লেখা যায় কিনা ট্রাই করবা, না পারলে তো নাই, কিন্তু যদি পারো তাহলে অবশ্যই লেখার চেষ্টা করবা।
তারপরে দেখো মিম কি বলছে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইওর এক্সিলেন্ট ইনফরমেশন। মানে সেম কথা, আমি গুড সাইডে যেটা লিখে দিয়েছিলাম ব্যাড সাইডেও সেম লিখে দিলাম। তারপর দেখো তারপরটা হচ্ছে একটু কথা বলা উচিত না, যেদিন তোমাকে থ্যাংক ইউ জানালো। তো এখানে যেটা আমার কাছে জায়গা নাই তো হচ্ছে আমি এটা লিখতে পারি না। তারপর ধরো সুমি কি বলবে নিচে, মানে এটা হচ্ছে নিচে লিখবা। সুমি ধরো এখানে বলতে পারে যে ওয়েলকাম, সুমি ধরো বললে হচ্ছে ওয়েলকাম, ওয়েলকাম, ঠিক আছে। পর ধরো আবার কি মিম বলতে পারে, মিম বলতে পারে গুড বাই, গুড বাই, সি ইউ, সি ইউ। আর সুমি আবার বলতে পারে গুড বাই, গুড বাই। তো এইভাবে কিন্তু তোমার একটা ডায়লগ কিন্তু শেষ, এবং হচ্ছে খুব সহজেই তুমি হচ্ছে একটা ডায়লগ দিয়ে হচ্ছে যেই কোনো হচ্ছে ব্যাড ইফেক্ট সম্পর্কে আসুক না কেন তুমি ভিতরে লিখে দিলেই, বলো না যে নারী মামার চেয়ে কানা মামা ভালো, যে মামা হিসেবে তুমি ডাকতে পারবা। তো খালি খাতাটা হচ্ছে না দেওয়ার চাইতে আমার কাছে মনে হয় যে এইভাবে লিখে দিলে যদি 5-6 পাওয়া যায় তাহলে তোমার জন্যই ভালো। তো আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগছে। নেক্সটে আমি দেখো তোমাদের কিন্তু একটা প্যারাগ্রাফের কিভাবে একটা প্যারাগ্রাফ ফরম্যাটে লিখতে হয় সেটাও দিয়েছি আমার গ্রুপে দিয়েছি, কিন্তু ভিডিও করে দেয়নি। তারপর হচ্ছে তোমাদের যেই কি বলে একটা সামারি দিয়ে হচ্ছে সবগুলো লেখা যায় ওইগুলোও দিয়েছি। তো যদিও তোমার না পেয়ে থাকো তাহলে হচ্ছে আমি এগুলো সম্পূর্ণ গ্রুপে দিয়ে দিয়েছি, আমার সময় না থাকার কারণে তাই আমি দিতে পারিনি। তো এইগুলো হচ্ছে দেখে নাও, নেক্সটে আমি হচ্ছে আজকের মধ্যে দিতেছি। তাহলে হচ্ছে তুমি মাত্র 1 ঘন্টা পড়াশোনা করলে, মানে আমি যে টপিকগুলো দিব ধরো তুমি 60 মার্ক, 1 ঘন্টাতে পড়লে তুমি 60 মার্ক পেয়ে যাবে, একবারে 1 ঘন্টায় 60 মার্ক। কত সহজ একটা জিনিস, ঠিক আছে। সবার কাছে থাকে। আল্লাহ হাফেজ।